হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি সাকসেস। এই ভিডিওতে ডিসকাস করব চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি সিরিজের একটি টপিক, সামাজিক সংগঠক হিসাবে লিঙ্গ অর্থাৎ জেন্ডার অ্যাজ এ সোশ্যাল কন্ট্রাস্ট সম্পর্কে। ফিউ কনসেপ্ট অন জেন্ডার। সবার প্রথমে লিঙ্গ সম্পর্কে বা জেন্ডার সম্পর্কে কিছু বেসিক কনসেপ্ট দেখব। জেন্ডার কি? Gender refers to the social distinctions between men and women which have been developed by society। অর্থাৎ সমাজ নারী এবং পুরুষের মধ্যে যে সামাজিক পার্থক্য নির্দেশ করেছে সেটি হলো জেন্ডার। এক কথায় সমাজ নারী এবং পুরুষের মধ্যে বেশ কিছু এক্সপেকটেশন রাখে, বেশ কিছু রুলস আরোপ করে থাকে। নারী পুরুষের বিহেভিয়ার, তার ড্রেস কোড, তার সামাজিক বা সোশ্যাল যে ইন্টারাকশান, এই সমস্ত কিছুর ওপর সমাজ বেশ কিছু বিধিনিষেধ আরোপ করে থাকে যে পুরুষদের এই সব করণীয়গুলো করা উচিত, মহিলাদের এই সব করণীয় করাগুলো উচিত। এই যে নারী এবং পুরুষের যে ভূমিকা সমাজে, তার সাথে সাথে তাদের যে বেশ কিছু পালনীয় বিধি, এই বিধিগুলো সমাজ নির্দিষ্ট করে দেয়। সমাজ দ্বারা এই বিধিনিষেধ, সমাজ দ্বারা ভূমিকা পালনের যে পার্থক্য, এগুলোকে নির্দেশ করে জেন্ডার। সেক্স কি? সেক্স রেফার্স টু দ্য বায়োলজিক্যাল ডিস্টিংশন বিটুইন মেল অ্যান্ড ফিমেল। অর্থাৎ জৈবিক অর্থে নারী ও পুরুষের মধ্যে পার্থক্য। এক কথায় ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিকের দিক থেকে নারী এবং পুরুষ যে আলাদা, এবং সেটা নির্দেশ করে সেক্স। জেন্ডার স্টেরিওটাইপ। জেন্ডার স্টেরিওটাইপ কি? জেন্ডার স্টেরিওটাইপ হলো একটি মিথ বা অতিকথন। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই অতিকথন চলতে থাকে যে নারীরা কেবলমাত্র গৃহস্থালির কাজকর্মের সঙ্গেই তারা যুক্ত থাকবে, এবং গৃহস্থালির কাজকর্মের সাথে যুক্ত যে সমস্ত ভূমিকা পালন করা তার দরকার, সেই সমস্ত কাজের ক্ষেত্রে সে ভূমিকা পালন করবে। এই যে মিথ বা অতিকথন, এটাকেই বলা হয় জেন্ডার স্টিরিওটাইপ। ইকুয়ালিটি কি? সেম রাইটস অ্যান্ড সেম অপরচুনিটিস। অর্থাৎ নারী এবং পুরুষের মধ্যে যখন শিক্ষা, কাজকর্ম বা অন্যান্য সামাজিক সুযোগ সুবিধায় সমসুযোগ থাকবে, তখন সেটাকে বলা হয় ইকুয়ালিটি। জেন্ডার বায়াস কি? জেন্ডার বায়াস হচ্ছে জেন্ডার ইনইকুয়ালিটি। অর্থাৎ সামাজিক সুযোগ সুবিধা, শিক্ষা বা কাজকর্মের ক্ষেত্রে যখন বায়াস দেখা যায় নারী এবং পুরুষের মধ্যে, সেটি হলো জেন্ডার বায়াস। জেন্ডার কনস্ট্যান্সি। জেন্ডার কনস্ট্যান্সি মিন cognitive stage of development at which children come to understand that their gender is fixed and cannot change over time। অর্থাৎ শিশুর মধ্যে যখন লিঙ্গগত পার্থক্যের জ্ঞানমূলক বিকাশ হয়, সে যখন বুঝতে পারে যে বায়োলজিক্যালি একজন মেল একজন ফিমেল আলাদা, সমাজ স্বীকৃত বেশ কিছু বিধিনিষেধ তার মধ্যে আরোপ করা হয়। পুরুষের মধ্যে একরকম বিধিনিষেধ, নারীর মধ্যে একরকম বিধিনিষেধ। ড্রেস কোডের ক্ষেত্রেও এই বিধিনিষেধ দেখা যায়, বিহেভিয়ার বা আচরণগত দিক থেকেও দেখা যায়। সোসাইটাল কিছু এক্সপেকটেশন থাকে নারী পুরুষ উভয়ের প্রতি। যেমন পুরুষেরা শারীরিক দিক থেকে তারা অনেক বেশি কর্মক্ষম হয় নারীর তুলনায়, তাই পুরুষেরা অনেকে বেশি তাদেরকে কর্মঠ কাজ করতে হবে। অন্যদিকে নারীরা যেহেতু তারা শারীরিক দিক থেকে পুরুষদের তুলনায় অতটা স্ট্রেংথ তাদের থাকে না, তাই ফিজিক্যালি উইক পুরুষদের তুলনায়, তাই তারা গৃহস্থালী কাজকর্মের মধ্যে যুক্ত থাকবে। এই যে স্টিরিওটাইপ বা এই যে অতিকথন, এই অতিকথনগুলির যে পার্থক্য, সেটি শিশুর মধ্যে বিকাশ ঘটে, এবং এই যে লিঙ্গগত পার্থক্যের জ্ঞানমূলক বিকাশ, সেটা বায়োলজিক্যালি এবং সোশ্যালি, এটি হলো জেন্ডার কনস্ট্যান্সি।
কজ অফ জেন্ডার ইনইকুয়ালিটি, অর্থাৎ লিঙ্গগত বৈষম্যের কারণ কি। লিঙ্গগত বৈষম্যের প্রথম কারণ হিসেবে উল্লেখ করা যেতে পারে বায়োলজিক্যাল ডিফারেন্স বা জৈবিক পার্থক্য। বায়োলজিক্যালি পুরুষদের তুলনায় মেয়েরা দুর্বল হয়, পুরুষদের স্ট্রেংথ অনেক বেশি হয়। এই যে বায়োলজিক্যাল ডিফারেন্স অর্থাৎ ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিকের দিক থেকে যে ডিফারেন্স, এই ডিফারেন্স লিঙ্গগত বৈষম্যের একটা কারণ হতে পারে। সেকেন্ডলি সোশ্যালাইজেশন বা সামাজিকরণ। একটা ফিমেল চাইল্ড যখন সে তার পরিবারে বড় হয়, গ্রো আপ করতে থাকে, তখন সে বাড়ির পরিবেশে সে লক্ষ্য করে, তার মাকে লক্ষ্য করে যে সে বিভিন্ন গৃহস্থালির কাজকর্মের সাথে যুক্ত হচ্ছে এবং গৃহস্থালির কাজকর্মে তার ভূমিকা সবচেয়ে বেশি। এই যে গ্রো আপ হতে হতে সে তার পারিপার্শ্বিক মেয়েদের ভূমিকা বা তাদের যে কাজকর্ম সম্পর্কে অবগত হতে থাকে এবং এই একটা টেন্ডেন্সি তার মধ্যে ক্রিয়েট হয় যে তাকেও এই ধরনের কাজকর্মের সাথে যুক্ত হতে হবে। সুতরাং সোশ্যালাইজেশন এই জেন্ডার ইনইকুয়ালিটি বা লিঙ্গগত বৈষম্যের ক্ষেত্রে বা লিঙ্গগত বৈষম্যকে অনেকখানি প্রভাবিত করে। এডুকেশন বা শিক্ষা, আসলে এডুকেশন বা শিক্ষা মেল চাইল্ডের জন্য যতটা গুরুত্ব দেওয়া হয়, ফিমেল চাইল্ডের জন্য ততটা কিন্তু গুরুত্ব দেওয়া হয় না। অ্যাকাডেমিক অ্যাচিভমেন্টের জন্য যতটা এক্সপেকটেশন একজন মেল চাইল্ডের ওপর থাকে, একজন ফিমেল চাইল্ডের ওপর সেই এক্সপেকটেশন থাকে না। ভবিষ্যতে সাকসেস পাওয়ার এক্সপেকটেশন ছেলেদের ওপরই রাখা হয়, মেয়েদের ওপরে রাখা হয় না। এই এডুকেশন বা শিক্ষার ক্ষেত্রে যে বৈষম্য, সেটি লিঙ্গগত বৈষম্যের কারণ। জেন্ডার স্টেরিওটাইপ, যেটা আগেই বললাম যে এটা একটা মিথ বা অতিকথন যেটা প্রজন্মের পর প্রজন্ম চলে আসছে, যেখানে সোসাইটির একটা এক্সপেকটেশন থাকে, সামাজিক একটা প্রত্যাশা থাকে যে মেয়েরা গৃহস্থালির কাজকর্মের সাথেই যুক্ত থাকবে এবং সেই মতো তারা ভূমিকা পালন করবে, তারা সন্তান লালন পালন করবে। এই যে সোসাইটাল এক্সপেকটেশন, যেটা জেন্ডার স্টেরিওটাইপ, যেটি লিঙ্গগত বৈষম্যের একটি অন্যতম কারণ। অকুপেশনাল ডিসক্রিমিনেশন বা পেশাগত বৈষম্য, যে কর্মক্ষেত্রেও দেখা যায় যে যেখানে নারী এবং পুরুষের মধ্যে একটা ডিসক্রিমিনেশন থাকে, সেখানে পুরুষদের যতটা অগ্রাধিকার থাকে মহিলাদের ক্ষেত্রে সেই অগ্রাধিকার পায় না। এছাড়া পদোন্নতির ক্ষেত্রে সেই সুযোগটা মেয়েদের জন্য ততটা ওপেন হয় না যতটা পুরুষদের ক্ষেত্রে হয়ে থাকে। তাই এই পেশাগত বৈষম্য, যেটি লিঙ্গগত বৈষম্যকে প্রভাবিত করে। জেন্ডার বায়াস ইন স্কুল অ্যান্ড কারিকুলাম, সাধারণত দেখা যায় স্কুল কারিকুলাম অথবা এডুকেশনাল সিস্টেমেও এই বায়াসনেস থাকে। ক্লাসরুমের ক্ষেত্রে এই বায়াসনেস দেখা যায় টিচার্সের এক্সপেকটেশনের ক্ষেত্রে বা টিচার্সের রোলস বা টিচার যে ভূমিকা পালন করে সেক্ষেত্রেও এই বায়াসনেস দেখা যায়। এছাড়া কারিকুলামের ক্ষেত্রেও এই বায়াসনেস লক্ষ্য করা যায়। যেমন টিচার্স অপেক্ষাকৃত তার এক্সপেকটেশন অনেক হাই থাকে একজন মেল স্টুডেন্টের ওপর, অপরদিকে লো এক্সপেকটেশন থাকে একজন ফিমেল স্টুডেন্টের ওপর। এক্ষেত্রে টিচার্স এক্সপেক্ট করে যে অ্যাকাডেমিক অ্যাচিভমেন্ট একজন ছেলের দ্বারা যতটা সম্ভব একজন মেয়ের দ্বারা ততটা সম্ভব নয়। সে কারণে একটা মেল স্টুডেন্টকে যেভাবে তিনি কমেন্ট করেন বা তাকে যেভাবে ক্রিটিসিজম করেন, তার অ্যাচিভমেন্টের ক্ষেত্রে তার রোল বা ভূমিকা যতটা থাকে একটা ফিমেল স্টুডেন্টের ওপর সেই রকম তার ভূমিকা থাকে না। সুতরাং তার যে ভূমিকা পালন করার ক্ষেত্রে হোক বা তার শিক্ষকের এক্সপেকটেশনের ক্ষেত্রে হোক, একটা বায়াসনেস লক্ষ্য করা যায়। এবং কারিকুলামের ক্ষেত্রে এই বায়াসনেসটা লক্ষণীয়। যেমন পাঠ্যপুস্তকে বিভিন্ন ধরনের যে উদাহরণগুলি থাকে সেগুলোর ক্ষেত্রে দেখা যায় যে মহিলাদের ভূমিকাগুলোকে গৃহস্থালির কাজকর্মের সাথে যুক্ত করা হচ্ছে, অন্যদিকে কোনো অ্যাকাডেমিক অ্যাচিভমেন্ট হোক বা কোনো ইনোভেশন হোক, ডিসকভারি হোক, এই সমস্ত আসপেক্টগুলোর কাজকর্মের সাথে ছেলেদেরকে যুক্ত করা হচ্ছে। সুতরাং এই কারিকুলামও একটা হিডেনভাবে
বায়াসনেসকে মদত দিচ্ছে এবং এইভাবেই স্কুল এবং কারিকুলামের মধ্যে এই বায়াসনেস লক্ষণীয় হয় এবং এইভাবেই ডিসক্রিমিনেশন তৈরি হয় গার্লস বা মেয়েদের প্রতি। মেথড ফর রিডিউসিং জেন্ডার বায়াস, এই যে লিঙ্গগত পক্ষপাত এটাকে কিভাবে দূর করা সম্ভব? ফার্স্টলি ইমপ্রুভিং দেয়ার ওন অ্যাটিটিউড অ্যান্ড বিহেভিয়ার। প্রথমে মেয়েদেরকে তাদের যে অ্যাটিটিউড এবং তাদের আচরণের পরিবর্তন করতে হবে। শৈশব থেকে যেভাবে তাদের সোশ্যালাইজেশন হয় তাদের মধ্যে একটা টেন্ডেন্সি তৈরি হয়ে যায় যে তারা গৃহস্থালির কাজকর্মের সাথেই তাদেরকে যুক্ত হতে হবে ভবিষ্যতে। সুতরাং এই গৃহস্থালির কাজকর্মের প্রতি তাদের ঝোঁক সবচেয়ে বেশি থাকে। অ্যাকাডেমিক অ্যাচিভমেন্ট বা লাইফ সাকসেসের ক্ষেত্রে তাদের টেন্ডেন্সি অনেক কম হয়। এক্ষেত্রে সবার প্রথমে মেয়েদেরকে এই যে অ্যাটিটিউড তাদেরকে পরিবর্তন করতে হবে। সেকেন্ডলি প্রমোট ওমেন্স এডুকেশন, নারী শিক্ষার সুযোগ বৃদ্ধি করতে হবে, কারণ শিক্ষা ছাড়া ওমেন এম্পাওয়ারমেন্ট বা নারীর ক্ষমতায়ন সম্ভব নয়। তাই ওমেন্স এডুকেশনের ওপরে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে এবং এক্ষেত্রে গভর্নমেন্টকেও যেমন এক্ষেত্রে ভূমিকা নিতে হবে, পাশাপাশি সোসাইটিকেও তার যে দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গিটাকে চেঞ্জ করতে হবে যে মেয়েদের শিক্ষার দরকার নেই বা মেয়েরা গৃহস্থালী কাজকর্মের সাথে যুক্ত হবে। এই দৃষ্টিভঙ্গি বা এই যে স্টিরিওটাইপ বা অতিকথন থেকে সমাজকে তার দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করতে হবে এবং ইকুয়ালি ট্রিট করতে হবে ছেলে মেয়ে উভয়কেই। অ্যান্ড চেঞ্জিং দ্য এনভায়রনমেন্ট ইন স্কুল অ্যান্ড সোসাইটি, যেমন একদিকে বললাম সোসাইটিকে তার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে, পাশাপাশি স্কুল এনভায়রনমেন্ট বা স্কুলিং যে সিস্টেমে কোনো বায়াসনেস থাকা চলবে না। এখানে ছেলে এবং মেয়ে উভয়কে ইকুয়ালি ট্রিট করতে হবে এবং তাদেরকে ট্রেন করতে হবে অ্যাকাডেমিক অ্যাচিভমেন্ট বা লাইফ সাকসেস পাওয়ার ক্ষেত্রে। এই টপিকের আলোচনা এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার করে দিও। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশন অন করে রেখো, নতুন কোনো ভিডিও আপডেট হলে তার নোটিফিকেশন পেয়ে যাবে।